আমরা এই যে এই দুজন আছে আমার সাথে, এ হচ্ছে পাপাই, এ হচ্ছে আনন্দ, দুজন ভাই। তো এদের এইটাও মুখে হাসি থামছে না। আর এই যে আমি বলিকা বাকড়া হয়েছি, আমি প্ল্যানটা করেছিলাম কিন্তু আমি বলিকা বাকড়া হয়েছি। তো সকাল থেকে তোমরা এখন ভাবতেই পারো যে ব্লগে আমি কেন আসিনি। This castle of sand, we'd hear the rush in the wind. Yeah, we were closer than friends. I hope that we could withstand. সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি পুরো আজকে কোথাও বেরোনোর জন্য। তো আজকে স্টার্টটা আমি করছি, ঠিক আছে? অঙ্কন আজকে করছে না, একটু আমাদের একটু গোলমাল হয়ে গেছে, তো সেই জন্য ও করতে চাইছে না। তোমরা একটু কমেন্টে লিখো, হ্যাঁ, পরের দিকে গেট ওয়েল সুন অঙ্কনা, ঠিক আছে? যাই হোক, যেটা বলতে চাইছি যে আমরা আজকেও একটা প্ল্যান আছে, আজকে স্যাটারডে মর্নিং। তো আমরা একটা জায়গায় বেরোচ্ছি এখন ঘুরতে সব বন্ধুদের সাথে, বন্ধুদেরকেও দেখা করাবো। বাট যাক আমরা কোথায় যাই, কেমন ঘুরি, কেমন খাওয়া দাওয়া করি, সব তোমাদেরকে দেখাবো। তো চলো লেটস গো। আমরা এখন বেরোচ্ছি, টোটো নেব, টোটো নিয়ে তারপর বালিখালে দাঁড়াবো। সে বালিখাল থেকে তারপর আমাদের বন্ধুদের গাড়িতে আমরা তারপর বেরিয়ে যাব। চলো। তো আমরা এই বালিখালে এখানে দাঁড়িয়ে আছি, বন্ধুরা আমাদের গাড়িতে করে আসবে, তো সেই গাড়িতেই আমরা যাব। তো অনেক দিন হয়ে গেছে কথা বলা হয়নি, তো এমনি বলছি, এই যে এখন কলকাতায় এখানে বালিখালে দাঁড়িয়ে আছি, মানে এতদিন পুনেতে ছিলাম, এই কলকাতায় এসে একটা যে ফিলিংটা হয় না, ওটা বলে বোঝানো যাবে না। এই যে এখন ঘুরতে যাব, এই কলকাতার একটা গরম ঠান্ডা ওয়েদারটা, এই ক্রিসমাস আসছে সামনে, এইসব জিনিস ফিল না করলে কলকাতার মিনিংটাই থাকে না। তো সেটাই মানে এই একটা কারণ, যে কারণে আমরা এই পুনে থেকে কলকাতায় আসলাম এখন। তো খুবই ভালো লাগছে, আরও ঘুরবো আমরা এখন, আর সেগুলো তোমাদেরকে দেখাবো। হোপসো তোমাদের খুব ভালো লাগবে। মানে দেখো, আমরা এই যে ঘুরতে যাচ্ছি, এইদিকে ওইদিক ব্লগ করছি, এইগুলোই তোমাদেরকেও দেখাচ্ছি যাতে তোমরাও দেখে খুশি হতে পারো ওই সময়। সেই জন্য আমাদেরকে প্লিজ সাপোর্ট করো, আর থ্যাংক ইউ সো মাচ এখন অবধি আমাদেরকে যেরকমভাবে সাপোর্ট করেছো। We build this castle of sand, we'd hear the rush in the wind. Yeah, we were closer than friends. I hope that we could withstand. তো আমরা যখন তো গাড়িতে উঠে গেলাম, তারপরে সাঁতরাগাছি দিয়ে যাচ্ছিলাম বলে পুরো জ্যাম ফেসে গেছি, তখন আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমাদের প্ল্যান সব আমরা চেঞ্জ করে ফেলেছি। এবার আমরা চলে এসেছি আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট রেস্টুরেন্ট, দ্যাট ইজ হাতারি। তাদের সাথে এসেছি, যাদের গাড়িতে ছিলাম, যা বন্ধুরা আমাদের, তাদের সাথে আমরা তোমাদেরকে একটু পরে ইন্ট্রোডিউস করাচ্ছি। তো সকাল থেকে তোমরা এখন ভাবতেই পারো যে ব্লগে আমি কেন আসিনি, ঠিক আছে? আর যথেষ্ট কারণ আছে। শুভদীপের সাথে আমার তুমুল ঝামেলা লেগে গেছিলো, অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে ওরা কটায় বেরোবে, কোথায় প্ল্যান হয়েছে, সব ওরা ডিসাইড করেছে, শুভদীপকে জানিয়েছে, তারপর শুভদীপ আমাকে জানায়নি। এবার আমি মাকে বলে দিয়েছি, মা খাবারটা বানিয়ে নাও। এবার তো খাবারটা যে খাবে না সেটা তো একবার বলবে, তবে সেটাও হয়নি, সেই নিয়ে একটা ঝামেলা হয়েছে। তারপরে ফাইনালি এখন ঠিকঠাকই আছে। তো আমি এখন ফাইনালি ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমরা ভীষণ ভালো আর সুস্থ আছো। তো আমি তাও বলে নিচ্ছি স্টার্টিংটা, তো ব্লগটা দেখতে থাকো, ভালো হবে। আজকে আমরা ফ্রেন্ডসদের সাথে বেরিয়েছি, ফ্রেন্ডসদের সাথে কাদের সাথে এসেছি সব তোমাদেরকে ব্লগে আমি দেখিয়ে দেবো। তো চলো, এখন আমরা রেস্টুরেন্টে এসেছি, হাতারি, আমাদের শুনেই নিয়েছো ফেভারিট আমাদের রেস্টুরেন্ট। তো ওখানে লাইন দিয়েছি, লাইন হয়েছে ওখানে কতজনের পর আমরা তারপরে আবার ঢুকতে পারবো। তো ভিতরে গিয়ে দেখাচ্ছি কাদের সাথে এসেছি। যেরকম বললাম, আজকে আমরা এসেছি, এর নাম হচ্ছে আনন্দ, হচ্ছে মিষ্টু, হচ্ছে পাপাই। তো মানে এদের সাথে বেশি দিনের মানে জানাশোনা না আমাদের, তো এদের সাথে আমাদের বেশি দিনের চেনা জানা, মানে অলমোস্ট ধরে নাও 3 মাস আগে আমাদের দেখা হয়েছে, আমাদের একটা কমন ফ্রেন্ড পুরো। অ্যান্ড সেই কমন ফ্রেন্ডটা হয়তো আমাদের থেকে দূরে চলে গেছে, বাট এরা আমাদের খুব কাছে চলে এসছে।
মানে আমরা পুনে থেকে এসছি, যাদের সূত্রে আলাপ তাদের সাথে মানে যাদের সূত্রে আলাপ হয়েছে তাদের সাথে আর আমাদের বেরোনো হয় না, এদের সাথে আমাদের আলাপ হয়ে গেছে। এবার কি হয়েছে, পুনে থেকে যে আমরা আসছি, পুনে মানে কলকাতা আসার আগে থেকেই ওদের সাথে প্ল্যান বানানো হয়ে যায় যে চ আমরা এখানে ঘুরতে যাবো, এখানে ঘুরতে যাবো। আর এদের মেজার কারণ এদের জন্যই আসা আমার কলকাতায়। তো এইটাই বলার ছিল। এবার আমাদের ফার্স্ট ডিশ চলে এসেছে, এটা কি ছিল? ক্রিসপি ফিশ, আর সাইডে এগুলো অন্য কিছু ভেবো না, এগুলো আছে, এটা বোধহয় পিচটা পুলসবাতি, আর ওটা ও নিচ্ছে স্ট্রবেরি, আর এটা আমরা নিয়েছি ফ্রেশ লাইম সোডা। চলো এবার খাওয়া যাক। Is someone out there listening? খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেছে, এবার আমরা সবাই এটা গেমে যুক্ত হয়েছি, সবাই মানে সুদীপদা আর পাপাই তিনজনে সবার কার্ড বেরোচ্ছে 3টে করে। দেখা যাক কার ভাগ্যটা আজকে খারাপ, কার ভাগ্যটাই খারাপ। শুভদীপদের কার্ড কোথায়? আনন্দ দেখছে কোন কোন কার্ডগুলো। এতগুলো কার্ড আছে না, ও গুলিয়ে যাচ্ছে কোনটা বের করবে। আর আমি আর অঙ্কটা আমরা আর কার্ডই বের করছি না। না আমরা ঠিক আছি। এটা কি না না, ওই যে পেমেন্ট নিতে হবে সেই, যে পেমেন্ট নিতে হবে সেই, তাহলে কি করবে? দেখা যাচ্ছে তো আরে হোক না, নাম তোরা কি জেনে বসে আছে নাকি? দাদা আপনি এত উত্তেজিত হবেন না দাদা, এবার দেখা যাক আজকে কার ভাগ্যটা খারাপ হতে চলেছে। আমার কপালটাই গেছে। শেষে আমার বরের কপালটাই ফুললো। আনন্দ আর শুভদীপদার একদম মানে কি বলবো, না না আনন্দ আর শুভদীপদার হচ্ছে দুজনের একদম মনে মনে যেটা চাইছিল স্বপ্নটা সার্থক হলো। ওদের কার্ডগুলো কোনো কাজে লাগেনি, আনন্দর মুখে হাসিটা দেখুন সবাই আপনারা, ভীষণ খুশি। আনন্দের কার্ড 3টে কোথায়? পাপাই বেচারা এখন মুখটা পুরো ছোট হয়ে গেছে, এটা ভাবতেও পারছে না যে এরকম হাটে হাড়িটা ভাঙবে ওর। এইটাও মুখে হাসি থামছে না, আর এই যে আমি বলিকা বাকড়া হয়েছি, আমি প্ল্যানটা করেছিলাম কিন্তু আমি বলিকা বাকড়া হয়েছি। খাওয়া দাওয়ার পরে আর ব্লগ করা হয়নি। অ্যাকচুয়ালি কী হয়েছিল, তখন আমাদের অ্যারাউন্ড 4:30 বেজে গেছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে। এবার সেই জন্য কী হলো, 4:30 বেজে যাওয়াতে এবার আলিপুর জেল মিউজিয়ামটা 5:30 বন্ধ হয়ে যায়। আর এখন তো ঠান্ডার দিন, এখন ঠান্ডার দিনে তো এখন লাইটও কম হয়ে যায়, সেই জন্য আমরা জেল মিউজিয়ামও গেলাম না আর ইয়েতেও গেলাম না, মন্দিরটাতে যে জোগার যে মন্দিরে যাওয়া হচ্ছিলো। তো ডাইরেক্ট আমরা এখন এসে গেছি বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে। বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে যে চায়ের দোকানগুলো আছে, জানো তো ঠান্ডার দিনে কী মজা লাগে এখানে বসে চা খেতে, কফি খেতে। তো এইসব বন্ধুরা এখন মিলে বসে এখানে আড্ডা দেবো, দেখা যাক তারপরে কি করি। তো খেয়ে নিয়েছি, ওখানে বেশি কিছু খাইনি, কফি খেলাম, একটু কিছুক্ষণ গল্প করলাম, তারপর ওখান থেকে তারপর আমরা বেরিয়ে গিয়ে এখন বাড়িখানে নেমেছি। শুধু কফি খেলাম, এটা কি নিলাম তাহলে? ও এমনি ফুচকা নিয়েছি বাড়িতে খাওয়ার জন্য। সো কালকে বাড়ি ফিরে আর একদম ব্লগ করা হয়নি আর কি, মানে কালকে অ্যাকচুয়ালি হয় না এক একদিন সেই মানে খুব একটা কেমন একটাভাবে যায়। বিশেষ করে আমার আর শুভদীপের কালকে একটু মানে ঝগড়া হয়ে গেছে, ঠিক আছে, যদিও এখন সেটা সলভ হয়ে গেছে, বাট মানে কিছু সিরিয়াস ব্যাপার নিয়ে ঝগড়া হয়ে গেছিলো। তো কালকে এন্টায়ার ব্লগটা হয়নি, প্লাস আমাদের যে মিউজিয়াম যাওয়ার কথা তোমরা শুনলে সেখানেও যাওয়া হয়নি, ঠিক আছে, প্লাস ওটা টাইম মানে লেটও হয়ে গেছিলো, টাইমটা ঠিক ব্যালেন্স করতে পারিনি বলে যাওয়া হয়নি, ঠিক আছে। দ্য গুড পার্ট অফ ইট মানে ওদের সাথে আমরা বেরিয়েছি, ভীষণ ভালো ঘুরেছি, ওদের সাথে বরাবর আমাদের ঘুরতে ভীষণ ভালো লাগে, ওরা ভীষণ ভালো, মানে খুব কম দিনের মধ্যে বলছি না খুব একটা ফ্যামিলি টাইপের মেম্বার হয়ে যাওয়া, সেরকমই আমরা হয়ে গেছি এখন। তো
তো যাই হোক, আমাদের আজকের ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কারণ কি বলো তো, মানে সবসময় একটা দিনের মধ্যে মানে 99% টাইম তো আর ভালো কিছু হয় না, সব টক ঝাল মিষ্টি ঝগড়া সব কিছুই লেগে থাকে একটা ব্লগে। তো তোমাদেরকেও আমি আজকে এটা শেয়ার করলাম, চাইলে আমি এটা বলতাম না, নর্মাল একটা স্মুথলি এন্ড করে দিতে পারতাম, বাট তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভাল লাগতো না, তাই জন্য তোমাদেরকে বলে দিলাম যে হ্যাঁ একটা ঝগড়া হয়েছিল, তো এখন ঠিক হয়ে গেছে। তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রামে অবশ্যই আমাকে ফলো করো, প্রচুর রিলস দিচ্ছি আমি। ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে কিন্তু মেনশন করে দেবো। তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, আজকের জন্য টাটা।